নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, সেটাই আমার কাম্য। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা কি সবাই একা, নাকি আমরা সবাই নিঃসঙ্গ? আপাত দৃষ্টিতে এই শব্দ দুটোকে আমরা সমার্থক বলে মনে করি, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এই যে একাকিত্ব আর নিঃসঙ্গতা, এই শব্দ দুটোর মধ্যে সূক্ষ্ম এবং গভীর একটি পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। কেউ জনশূন্য দ্বীপে থেকেও হয়তো নিজেকে সুখী মনে করতে পারেন, সুখী হতে পারেন। আবার কেউ হয়তো হাজার মানুষের ভিড়ে থেকেও ভেতরে তীব্র হাহাকার অনুভব করতে পারেন। আজকের এই পর্বে আমরা কথা বলবো এই যে অনুভূতি দুটো, এই অনুভূতি দুটোর মধ্যে যে মূল পার্থক্য আছে এই বিষয়ে। নিঃসঙ্গতা কি? প্রথমেই চলুন আমরা এই নিঃসঙ্গতা বা লোনলিনেস নিয়ে কথা বলি। এটি মূলত একটি নেতিবাচক মানসিক অবস্থা। এই যে নিঃসঙ্গতা, এটি হলো নেতিবাচক মানসিক অবস্থা। যখন আমাদের মনে হয় যে আমাদের কথা শোনার কেউ নেই, আমাদের বোঝার মতো একজন মানুষও আমাদের পাশে নেই, যখন এমনটা মনে হয় তখন মূলত আমাদের ভেতরে নিঃসঙ্গতার জন্ম হয়, নিজেকে নিঃসঙ্গ মনে হয়। এর বৈশিষ্ট্য হলো এটা মূলত মানে আমাদের যে একটা চারপাশে যে মানুষজন, আমাদের ভেতরের যে অভাববোধ, এরকম এই নিঃসঙ্গতার বৈশিষ্ট্য। ভেতরে এক ধরনের অভাব অনুভব হয়। আমাদের চারপাশে অনেক মানুষ থাকলেও তাদের সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারি না। যখন সংযোগটা মনে হয় যে তৈরি হচ্ছে না, এটা বৈশিষ্ট্য। এবং অনুভূতিটা কি হয়, ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব হয়, একটা ভয় জন্ম নেয় আমাদের ভেতরে, এবং এটি মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। দিনে দিনে এই অভাববোধ, এই ভয়, এই শূন্যতা মানুষকে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। মূলত যদি এর একটা উদাহরণ আমরা দেখি, যে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় হাজারটা ফ্রেন্ড আপনার আছে, কিন্তু তবুও আপনি রাতে ঘুমানোর আগে যখন আমাদের মনে হয় যে কেউ তো আমার সেভাবে আপন নয়, কেউ আমাকে চেনে না, এ কারণে নিজেকে নিঃসঙ্গ ভাবি। একাকিত্ব কি? এবারে চলুন আমরা একটু এই একাকিত্ব বা সলিটিউড সম্পর্কে একটু জানি। এটা কি? মূলত এই যে একাকিত্ব, এটি হলো একটি আমাদের পছন্দ, এটি একটি পছন্দ। যখন আমরা স্বেচ্ছায় নিজের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিই, মূলত এটা আমরা সচেতনভাবে করি, এটাকে তখন বলে যে একাকিত্ব। এর বৈশিষ্ট্য কেমন দেখুন। বৈশিষ্ট্য হচ্ছে যে একাকিত্ব এটি মূলত একটি ইতিবাচক দিক। এখানে কোনো অভাববোধ নেই, বরং নিজের ভেতরের যে সত্তা, সেই সত্তাকে আবিষ্কার করার সুযোগ তৈরি হয়। নিজের ভেতরের সত্তাকে আবিষ্কার করার, এই যে যত বড় বড় আবিষ্কারের ঘটনা আমরা দেখেছি, সেই নিউটনের আপেল গাছের নিচে বসে থাকা, যত বড় বড় আবিষ্কার, সব কিছু মূলত এই একাকিত্বের ফল। মানুষ যখন একাকিত্ব থাকে, নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারে, আর তখন একেবারে বাইরের যত বিচ্ছিন্ন যে চিন্তা, সেগুলো সব একেবারে একটা কেন্দ্রে একীভূত হয়ে শক্তি তৈরি হয় নিজের ভেতরে। তো মূলত
আমরা আমাদের এই ভেতরের সত্তাকে আবিষ্কারের সুযোগ পাই। তারপর যদি আমরা এটার যে অনুভূতি সেটা দেখি, একাকিত্বে মূলত আপনি পূর্ণতা অনুভব করেন, পূর্ণতা, এবং এটি সৃজনশীলতাকে বাড়ায় এবং আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে সাহায্য করে। মূল কথা হলো নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা হলো অন্যের অভাব বোধ তৈরি করে, অন্যের জন্যে বা আমাদের আশেপাশের যে যারা আছে পরিমণ্ডল, তাদের সাথে সংযোগ বিচ্ছিন্নতা নিজের মধ্যে তৈরি হয়, একটা অভাববোধ। আর একাকিত্ব, এই একাকিত্ব হলো নিজের সাথে নিজের সান্নিধ্য উপভোগ করা, নিজের সান্নিধ্য উপভোগ করা, নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে শুনতে পারার ক্ষমতা, এটা হলো একাকিত্ব। তাহলে উত্তরণের পথ যদি আমরা দেখি, আমরা যদি আমাদের এই নিঃসঙ্গতাকে একাকিত্বে রূপান্তর করতে পারি, তাহলে মূলত আমাদের মানসিক মুক্তি মিলবে। তবেই আমরা মানসিক শান্তিতে থাকতে পারবো। কিভাবে আমরা এটা করব, চলুন একটু ছোট্ট করে আলোচনা করি। আমাদের আত্ম পথে হাঁটতে হবে। যখনই আমরা একা থাকি, সেই একা থাকার সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে নিজের ভেতরের যে গুণগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারি। আমরা একটু দিনের কিছু সময় নিজের জন্য রেখে সেই সময়টায় আমরা আমাদের ভেতরের দিকে তাকাতে পারি, আমাদের ভেতরের কণ্ঠস্বরটাকে শুনতে পারি। আমরা যদি নতুন কিছু শিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভেতরে আর কি গুণ আছে। নতুন কিছু শেখার মধ্য দিয়ে আমরা আমাদের শখের কাজগুলো করতে পারি। শখের কাজগুলো করার মাধ্যমে যেটা হয়, আমাদের ভেতরে একটা নিজস্ব জগৎ তৈরি হয়, যেটা নাকি আমাদের মানে একা থাকার শক্তিকে অনুভব করায়। তারপর মানসিক সংযোগ, মূলত এই যে বন্ধুর সংখ্যা, কতজন বন্ধু আছে, এই সংখ্যা বড় কথা নয়, এই সংখ্যা বাড়ানোটা বড় বিষয় নয়। আমরা এই সংখ্যার চেয়ে যদি সম্পর্কের গভীরতার দিকটা দেখি, অর্থাৎ কতজন মানুষের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হয়েছে, এটা ইম্পর্ট্যান্ট, একেবারে ভেতরের সংযোগ। আর সেই সাথে নিজের সঙ্গেও আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারি। তারপর তৃতীয়ত, আমরা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারি। এই যে বর্তমান যে ব্যস্ততম সময়, এই ব্যস্ততম সময়ে যেটা হচ্ছে যে আমরা হয়তো মোবাইল স্ক্রিন বা অন্য কোনো স্ক্রিন, ল্যাপটপ বা অন্য কিছু, এগুলোর দিকে তাকিয়ে আমাদের সময়টা কেটে যায়। অথচ যেটা চিরন্তন সত্য, সেটা হলো প্রকৃতি কেবল আমাদের সত্যিকারের মানসিক প্রশান্তি দিতে পারে। এজন্য আমরা যদি মাঝে মধ্যে সময় করে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে পারি, আমরা যদি একটু নদীর কাছে, সবুজ গাছপালার কাছে চলে যেতে পারি, প্রকৃতির কাছাকাছি চলে যেতে পারি, তাহলে আমাদের মধ্যে এই যে একাকিত্ব বা একাকিত্বের যে শক্তি, এটা আমরা অনুভব করতে পারবো। আমরা সত্যিকারের মানসিক প্রশান্তি লাভ করব। একটা কথা মনে রাখা খুব জরুরি, সেটা হলো আমরা যখন নিজের সাথে আমরা বন্ধুত্ব করতে শিখে যাব, তখন আমরা আর কখনোই নিজেকে নিঃসঙ্গ মনে করব না। এজন্য চলুন আমরা অন্যের জন্য, আমাদের চারপাশের যে অস্থির পরিমণ্ডল আছে, সেই অন্যদের জন্য আমরা হাহাকার করে না মরি,
আমরা অন্যের জন্য হাহাকার না করে মাঝে মধ্যে আমরা একটু নিজের সাথেও সময়টা কাটাই, আমরা একটু নিজের দিকেও ফিরে তাকাই, নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে শোনার চেষ্টা করি, আমরা নিজেই নিজের পরম বন্ধু হয়ে ওঠার চেষ্টা করি। মূলত এই যে নিঃসঙ্গতার যে দুঃসহ যন্ত্রণা, আমরা এই নিঃসঙ্গতার দুর্বলতাকে কাটিয়ে আমরা যেন আমাদের ভেতরে একাকিত্বের যে শক্তি সেটাকে অনুভব করতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে একটি অর্থবহ জীবন কাটাতে পারি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনার জন্য সীমাহীন শুভকামনা রইল। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।